বিমল। আমাদের স্থূল দৃষ্টিতে আমরা বহির্জগতের সমস্ত কিছুই অবলোকন করিতে পারি, কিন্তু অন্তরাত্মা বা অন্তর্দৃষ্টিতে আমরা তাহা অনুভব করি না। যাহা অবলোকন সম্ভব, যার হৃদয় সূক্ষ্ম অনুভূতি আছে, কবিতায় অনুভব করিয়াছেন, যাহা সহজে ধরায় পড়ে না, তাহার চিত্ত জুড়ে সেই আলোর অনুভূতি তাকে আপন আলোয় চায়। মুক্তির আনন্দ মানুষের হৃদয়ে এক দোলায়, তাহা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় শিশু ও কিশোরদের মধ্যে। বনের বিহঙ্গদের খাঁচায় বন্দী করে রাখার পর তাদের যখন মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়, তখন তারা মনের আনন্দে ডানা মেলে অজানা পথে পাড়ি দেয়। সেইভাবে সমস্ত নিয়মের বেড়াজাল ভেঙে সেই শিশু কিশোরেরা যখন ছাড়া পায়, তখন তারা বাঁধন হারা মুক্তির আনন্দে ভেসে যায়। কবি এইসব শিশু কিশোরদের মধ্যে সেই মুক্তির স্বাদ অবলোকন করিয়াছে। দেশ মানুষ সুন্দরের পূজায়, যে কোনো সুন্দর ব্যক্তি বা বস্তু মানুষকে আকৃষ্ট করে। এখানে কবি ব্যক্ত করিয়াছে সুন্দর হৃদয়ের সঙ্গ, যা সমস্ত হৃদয়ের অপূর্ণতাকে পূর্ণ করে এবং হৃদয়ের সমস্ত মলিনতাকে ধুয়ে দিয়ে এক অপূর্ব আনন্দ দান করে। সেই সুন্দরীর আলোকে চক্ষু দুটি মুগ্ধ হয়ে গেছে। অন্তরের সেই সৌরভে আরো সুন্দর ময়তা বিরাজ।
দেশ। কবি শ্যামল সুন্দর শ্যামকে আহ্বান করিয়াছে। শ্যামের আগমনে বিরোহিণী রাধিকারে তাপিত তৃষিত হৃদয় চুরাইয়া দেয়, যে আকাশবাণী চাহিয়া অধীর প্রতীক্ষায় রত। হৃদয়ে কপট রাগ তার নয়নে প্রকাশ পাইতেছে। সে বকুল ফুলের মালা গাঁথিয়েছে এবং বাঁশুড়ির ধ্বনি তার হৃদয়ে বাড়িতেছে। তোমার কুঞ্জবনে সখীদের সহিত রাধিকার নৃত্যে ও শ্যামের বাঁশুড়ি মধুর ধ্বনিতে এক মধুর পরিবেশ বিরাজ করে। রাগ মালকোষ বিশ্বভুবনে আনন্দ ধারা বইতেছে। অপার আনন্দ ভুবনে দিন ও রাত্রি ব্যাপী আনন্দ রস উত্থিত হইতেছে। সূর্য রশ্মি সমস্ত দিন তার অপার জ্যোতির ছটায় পৃথিবীকে আলোকিত করে এবং চন্দ্র অপার স্নিগ্ধতায় রাত্রি গগনে বিরাজ করে। তারা পৃথিবীর রূপ ও রস অঞ্জলি ভরিয়া পান করে। তাদের আলোচ্ছটায় মানুষের হৃদয় প্রসারিত হয়। সাধারণ দুঃখ কষ্ট যেটিকে তুচ্ছ বলে মনে হয়, মানুষের ক্ষণস্থায়ী জীবনে প্রেমের আনন্দ লইবার কথা কবি এখানে ব্যক্ত করিয়াছে। রাগ বেহাগ মানুষের জীবনে সুখ এবং দুঃখ ওতপ্রোতভাবে জীবনের ভালোবাসায় যেমন আনন্দের স্বাদ আছে, আবার ভালোবাসার মধ্যে কাঁটা আছে, ভালোবাসার মধ্যে আছে চোখের জল, দুঃখের শ্বাস, যাহা আমরা বারংবার উপলব্ধি করি। কিন্তু কবির ভাবনায় সবকিছুই সুন্দর, নবীন, বিমল। অনন্ত আকাশ, সবুজ বনানী, দিগন্ত বিস্তৃত জ্যোৎস্না, সমস্ত কিছু কুসুম ও কোমল। কবির নিজের অনুভবে তাহা বর্ণনা করিয়া
আরে রাগ বেহাল কুঞ্জবনে সখীদের সাথে নৃত্য রত, কিন্তু সুন্দরী রাধিকার তৃষিত নয়ন তার প্রাণাধিক প্রিয় স্বামীর অপেক্ষায় রত। কখন মৃদুল মন্দাইকা শ্যাম তাদের সেই মিলিত হয়। আরে ধুর গলায় কুসুমের হার, পরনে নীল শাড়ি ঝলমল করিতেছে। স্বামীর আগমনে রাধিকার সিঁদুর দাঁড়িয়ে উঠিল। কবি তৃষিত নয়নে অপেক্ষা কখন শ্যাম মৃদুল মন্দাইয়া কুঞ্জবনে মিলিত হইল। রাগ খাম্বাজ মানুষের জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য সময় হল কৈশোর বা যৌবনকাল। এই সময় তাহারা থাকে প্রাণ ও চাঞ্চল্যে ভরপুর। তাদের জেদি মনোভাব ও বিদ্যুতের ন্যায় গভীর কাছে যে কোনো বাধা বন্ধন খড়কুটুম্বে চূর্ণ হয়ে যায়। এই সময় তারা যে কোনো বাধায় আসুক না কেন বুক চিতিয়ে জীবন মরণকে তুচ্ছ করিয়া এগিয়ে যায়। আমরা
সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের বিদ্যালয়ের